সে বলে যে একটা আলাদা আমরা হিন্দু প্রদেশ বানাবো, সেই প্রদেশে কোনো মুসলমান ঢুকতে পারবে না। তারপরে তারা বসে বলে নামাজ পড়েন, মুসলমানরা যে নামাজ পড়ে, আমরা কি তাদেরকে কিছু বলি রাস্তায় নামাজ পড়ে? কিন্তু আসলে নামাজ পড়ে রাস্তায় কোন সময় আপনারা জানেন? যদি জুমার দিনে মসজিদ ভরে যায়, রাস্তায় এসে 10 মিনিটের জন্য নামাজ পড়ে। তো এটা নিয়ে নামাজ নিয়ে কটাক্ষ করেছে। তারপরে সবচেয়ে বড় যে কথাটা বলেছে যে একটা জাতির বিরুদ্ধে, ধর্মের বিরুদ্ধে, সেটা হলো সে বলে যে এই বাংলাদেশে যত মুসলমান আছে সব হিন্দুর থেকেই মুসলমান হয়েছে। এত বড় উদ্দেশ্যপূর্ণ কথা সে বলেছে যে দেশে 94% মুসলমান। তারপরেও তাকে আসলে কেউ কিছু বলে নাই। আমরা আশা ছিলাম সরকার আইনি ব্যবস্থা নেবে, কিন্তু সরকার থেকে কোনো রেসপন্স আমরা না পেয়ে তারপরে আমি নিজে বাদী হয়ে তার বিরুদ্ধে একটা মামলা করি। গত 24 তারিখে মামলা করি সিএমএম আদালতে, ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে। সেখানে বিচারক নাজমিন আক্তার, উনি মামলা দীর্ঘ সময় শুনানি অন্তে উনি একটা আদেশ দিয়েছেন যে তার বিরুদ্ধে যে রাষ্ট্রদ্রোহের অভিযোগ, ধর্ম অবমাননা, জাতি বিদ্বেষী যে অভিযোগ, এই অভিযোগগুলো তদন্ত করে সিআইডি কে নির্দেশ দিয়েছেন 10 দিনের মধ্যে প্রতিবেদন দাখিল করতে। তারপরে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রয়োগ করা হবে, পরবর্তী ব্যবস্থা নিবে। আমার মামলাটা এই যা, মামলাটা সিআর 267/2026, ধারা 295 ক 298 109 পেনাল কোড, বাদী আল ইমরান আমিন, তারপরে চৈতালি চক্রবর্তী আছে, ঠিকানা আছে, আরেকজন আছে সঞ্জয় চৌধুরী, এর বাড়ি চট্টগ্রাম। সে হলো ওই ইসকনের চিন্ময় কৃষ্ণ দাসের লোক। এরা আসলে যতটা আমরা ভাবি এটা গভীর একটা ষড়যন্ত্র, ষড়যন্ত্রেরই অংশ। কারণ দীর্ঘদিন ধরে এরাই সনাতনী নামধারী, সনাতনী আমি হিন্দুদেরকে সবাইকে বলছি না, অনেক দেশপ্রেমিক ভালো হিন্দু আছে, তাদের বিরুদ্ধে আমি বলছি না, সামান্য কিছু আগাছা পরগাছা এরাই সনাতনী নামধারী এদেশে একটা ওই জাতিগত বিদ্বেষ সৃষ্টি করতে চায়। এদেশে তারা ধর্মীয় বিদ্বেষ, হিংসা, হানাহানি সৃষ্টি করে তারা এত বড় অধ্যত্ত ভাষা ব্যবহার করেছে যে বিদেশিদের সহযোগিতা নিয়ে আমরা আলাদা হিন্দু প্রদেশ করব। তা বিদেশি কারা আমরা খুব ভালো করে জানি। এদের চেষ্টাই হলো আমরা এদেশে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করব, যেটা চিন্ময় কৃষ্ণ দাস করেছিল। বিশৃঙ্খলা সৃষ্টি করে ভারতের সহযোগিতা নিয়ে এদেশে হামলা করব, এদেশের উপর হামলা করে দেশটা দখল করে নেব। এদের মূল টার্গেট হলো এইটা। এবং এরা এই ছোটখাটো ওই পাগল ছাগল কথা বলে এটা ভাববেন না কেউ আপনারা, কারণ এরা হলো খুব গভীর ষড়যন্ত্রের অংশ। তাদের কথা যে আমরা এগুলো বলবো, এগুলো করব, আমাদেরকে রাস্তাঘাটে কেউ মারুক, মারার পরে আমরা দেখাবো ভারতে যে এই যে দেখেন হিন্দুদেরকে কিভাবে নির্যাতন করা হচ্ছে, এইগুলো দেখায় তাদের সহযোগিতা নিয়ে এখানে হামলা করব, এখানে উলট পালট করে দেবো সবকিছু। এলো তাকে টার্গেট। আর এই টার্গেটের সাথে কারা জড়িত, কারা ইন্ধন দেয়, এটা আমরা খুব ভালো করে জানি। এই অবস্থায় আসলে এদের ফাঁদে পা দেওয়া যাবে না। আমরা পারতাম তাকে, মানুষ আইন হাতে তুলে নিয়ে তাকে ওই সময় ছিঁড়ে ফেলতে পারতো, এদেশের মুসলমানরা পারতো। কিন্তু এদেশের মুসলমানরা অনেক শান্তিপ্রিয়। তাদের মতো ওরা তো আসলে ওই যে ভারতের বিজেপি দল করে, ওরা তো বাংলাদেশ পন্থী না। ওরা বাংলাদেশ পন্থী হিন্দু যদি হতো তাহলে বাংলাদেশের পক্ষে কথা বলতো। এরা কেমন হিন্দু, ভারত বাংলাদেশ যখন খেলা হয়, ক্রিকেট খেলা, ভারতের প্লেয়ার আউট হলে ওরা খুশি হয়, ভারত জিতে গেলে মিষ্টি খায়, বাংলাদেশ জিতে গেলে ওদের মুখের দিক তাকানো যায় না, কষ্ট লাগে। এরা হলো সেই হিন্দু, এদেশে বাস করে, এদেশে খায়, এদেশের আলো বাতাস নিয়ে বাঁচে আছে, এদেশে জীবনযাপন করে, চাকরি বাকরি করে, আর ওরা টানে ভারতের টানে। ওদের ফ্যামিলিতে 10 জন মানুষ থাকলে 8 জন থাকে ইন্ডিয়ায়, গাড়ি বাড়ি আছে, আর 2 জন এখানে থাকে ইনকাম করে, ঘুষ ঘাস খাইয়ে এই টাকাগুলো বিদেশে পাচার করে, ইন্ডিয়ায় পাচার করে, ওখানে জমি জমি। এরা হলো সেই হিন্দু।